হ্যালো বন্ধুরা, আজকে মাংস রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম বেলি ব্লগস চ্যানেলে। সব ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে দয়া করে লাইক করে দিও। সো কথা না বাড়িয়ে চলো মাংস রান্না করা যাক। এই দেখো, এই মাংসগুলো নিয়েছি। এবার এইগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এই দেখো কাটা হয়ে গেল। এবার এইগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। এই দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসলাম। এবার উনুনে কড়া দিয়ে দেবো। কড়াটা দিতে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে লঙ্কা কাটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। 3টে রসুন ছাড়িয়ে রেখেছিলাম, সেই রসুনগুলো দিয়ে দিলাম, দিয়ে 3টে তেজপাতা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে এবার মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পরে এবার নাড়াচাড়া করে দেবো। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এই দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 10 মিনিট মাংসটাকে কষিয়ে নেব। 10 মিনিট পরে এই দেখো 10 মিনিট কষা হয়ে গেল। এবার ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলে নিলাম। দেখো কালারটা অনেক চেঞ্জ হয়ে গেল। এবার মশলা বাটা দিয়ে দেবো। এতে জিরে, মৌরি, আদা, এলাচ আছে, সব একসঙ্গে বেটে রেখেছিলাম, সব দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে এই মাংসটাকে আউচে নিতে হবে। 10-15 মিনিট আউচে নিলাম মাংসটা। দেখো কালারটা অনেক চেঞ্জ হয়ে গেল। 10-15 মিনিট পরে এবার জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। জল যতটা রাখবে তার থেকে একটু বেশি জল দেবে, কারণ মাংসটা সেদ্ধ হবে। জল দেওয়ার পর নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ করার জন্য। সেদ্ধ হওয়ার পরে এই দেখো ঢাকনাটা তুলে নিলাম। দেখো মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার একটু নাড়াচাড়া করে 3টে এলাচ ছেঁচে রেখেছিলাম, সেই 3টে এলাচ দিয়ে দেবো। এই তো 3টে এলাচ ছেঁচে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে মিট মশলা দিয়ে দেবো 2 চামচ মতো, আমি আন্দাজ মতো দিয়ে দিলাম। এই দেখো দিয়ে এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো একসঙ্গে। এই দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে। 2 মিনিট উনুনেই রাখবো, দিয়ে নামিয়ে নেব। এই দেখো 2 মিনিট পরে নামিয়ে নিলাম। দেখো কালারটা কত সুন্দর, খেতেও কিন্তু অনেক সুন্দর। সো এই রেসিপিটা সবাই একবার করে ট্রাই করবে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমাদের পাশেই থেকো। নেক্সট ভিডিওর জন্য তোমরা কী কী ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানিও। সো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।